নমস্কার, শুভ সন্ধ্যা। এই যে বাতিস্তম্ভ দেখছেন, এই বাতিস্তম্ভটা রয়েছে বর্ধমান দক্ষিণের ঢোকার মুখ, যে উল্লাস, বর্ধমান দক্ষিণের গেটওয়ে। এই উল্লাসে বর্ধমানের এই যে উল্লাস, উল্লাস মানে তো হচ্ছে আনন্দ। বর্ধমান দক্ষিণে মানুষজন কি আনন্দে রয়েছে? জনগণ কেমন রয়েছে? সেই সব বিষয়ই আজকে আলোচনা, সেই সব বিষয় নিয়েই বলতে এসেছি। বর্ধমান দক্ষিণের হাওয়া তো ঘুরছে, বনবন করে ঘুরছে, কখনো দক্ষিণে, কখনো উত্তরে, কখনো পূর্বে, কখনো পশ্চিমে, আর কখনো মধ্য গগনে। কিন্তু এই বর্ধমান দক্ষিণে জনগণের কি চাহিদা রয়েছে? জনগণ কেমন রয়েছে? নেতারা যাচ্ছে, মন্ত্রীরা যাচ্ছে বাড়ি বাড়ি ভোট চাইতে, কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে, বলছে ভোট দিতে, আমরা এই করব, আমরা ওই করব। এরকম তো আগে থেকেও বলে আসছে, তার উপর ভিত্তি করে মানুষ ভোট দিচ্ছেন। কিন্তু মানুষের যে রুজি রুটি প্রশ্ন রয়েছে তা কি আদৌ পূরণ হচ্ছে? তাদের যে শিক্ষা, স্বাস্থ্য ব্যাপারে চাহিদা রয়েছে তাতে কি পূরণ হচ্ছে? তাদের রাস্তাঘাট, তাদের দৈনন্দিন জীবনে যে সুযোগ সুবিধা, এইসবের ওপরই নির্ভর করবে সামনে নির্বাচন। মানুষ জিতবে, জনগণ। কোনো সময় কি এই বিভিন্ন দল রয়েছে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কিন্তু জিতবে হচ্ছে একমাত্র জনগণ। জনগণই প্রমাণ করবেন তারা কাকে চায়। এই বর্ধমান দক্ষিণে রয়েছে আমাদের সবথেকে বড় বর্ধমান মেডিকেল কলেজ, যে কলেজের উপর নির্ভর করে এই বর্ধমান দক্ষিণের, বর্ধমানের আশেপাশে যে জেলা রয়েছে সেই জেলাগুলি, যেমন এদিকে রয়েছে আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গা থেকে বর্ধমান মেডিকেল কলেজে প্রতিদিন আসছে অনেক মানুষজন, যারা আসছে চিকিৎসা করাতে। কিন্তু এই বর্ধমান মেডিকেল কলেজে রয়েছে অনেক দুর্নীতি, তা সময়ের সাথে সাথে বাইরে আসে, তা আপনারা দেখতে পান, আমরা তুলে ধরি আপনাদের সাথে। তার সাথে এই বর্ধমানের ওপর নির্ভর করে অনেক যাই আশেপাশে যে গ্রামগঞ্জ রয়েছে, সেখান থেকে মানুষজন আসে বর্ধমানে কাজ করতে। এর সাথে রয়েছে বর্ধমান দক্ষিণে, বর্ধমানের মধ্যে বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, যার আন্ডারে রয়েছে 78 কলেজ। কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাই এই বর্ধমান ইউনিভার্সিটির দুর্নীতি। কিছুদিন আগেও যেমন দেখতে পেয়েছি, পরীক্ষা ক্যান্সেল, পরীক্ষা দেরিতে হচ্ছিল, রেজাল্ট বেরোতে সময় নেয়, যার জন্য অনেক সময় ছাত্রছাত্রীদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। বর্ধমান ইউনিভার্সিটি সব থেকে শেষে রেজাল্ট বার করে, যার জন্য তারা অন্য কোনো ইউনিভার্সিটি যে অ্যাপ্লাই করবে সেই সুযোগ অনেক সময় হারিয়ে ফেলে, বা একদম শেষ ডেটে গিয়ে তাড়াহুড়ো করে তাদেরকে অ্যাপ্লাই করতে হয়। এই বর্ধমানের জনগণের অনেক চাহিদা রয়েছে, অনেক ক্ষোভ রয়েছে। এই সমস্ত কিছু রিফ্লেক্ট করবে আগামী নির্বাচনে। এই নির্বাচনই ঠিক করে দেবে তারা কাকে চায়, তাকে না, বর্ধমানের মানুষ কাকে চায় না চায়। যা হতে থাকবে, কি ফলাফল হচ্ছে, সমস্ত কিছুই আপনাদের সাথে জানাতে থাকবো। তার জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, আমি সন্দীপ শেঠ, উল্লাস মোড়, বর্ধমান দক্ষিণ।